আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি, জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ ১৩টি রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশ জামায়াত ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ শুরু রয়েছে। এদিকে দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনে আছেন সহকর্মী মানিক শিকদার, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মানিক, নির্বাচন কমিশনের সংলাপে কি নিয়ে আলোচনা হতে পারে? দলগুলো কি কিছু জানিয়েছে? জি, ধন্যবাদ। আজকে নির্বাচন কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর যে সংলাপ চলছিল, ধারাবাহিকভাবে সংলাপ, সেই সংলাপের আজকে চতুর্থ দিন এবং এই যে 4 দিন ব্যাপী যে সংলাপগুলো হচ্ছিল তার মধ্যে আজকে একটি গুরুত্বপূর্ণ দিন বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন। কারণ আজকে যারা অংশ নিচ্ছেন এই সংলাপে তারা হচ্ছেন জামাতে ইসলামী, এনসিপি, বিএনপি সহ বেশ গুরুত্বপূর্ণ যে দলগুলো আছে, এই মুহূর্তে আলোচিত যে দলগুলো আছে, তারা আসলে এই সংলাপে অংশ নিচ্ছেন। আমি যদি একটু বিস্তারিতভাবে বলি, আজকে সংলাপে ইতিমধ্যেই প্রধান নির্বাচন কমিশনার কিন্তু কথা বলেছেন এবং তিনি একটা কথা বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করতে হলে সবার সহযোগিতা ছাড়া সম্ভব না। বিশেষ করে প্রতিটি রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না। এবং নির্বাচন কমিশন আরো একটি কথা বলেছে, এই যে দীর্ঘ 54 বছরে বাংলাদেশে যে কটি নির্বাচন হয়েছে তার মধ্যে হাতে গোনা কয়েকটি নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু বেশিরভাগ নির্বাচনই কিন্তু বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ ছিল এবং সেই রকম যেন এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আর না হয় সেটাই তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে এবারের নির্বাচনটি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে। এবং এই নির্বাচনের জন্য মূলত সিইসি বলেছেন যে তারা জাতির কাছে ওয়াদাবদ্ধ। আর একটি বিষয় আমি জানিয়ে রাখতে চাই, সকালবেলা যে দলগুলো সংলাপে অংশ নিচ্ছেন, এই মুহূর্তে যারা সংলাপে আছেন তারা হচ্ছেন জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি পার্টি, বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এবং বাংলাদেশ লেবার পার্টি। এছাড়া দুপুর 2টায় আরও 6টি দল আছেন এবং তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ মার্ক্সবাদী। আপনি জানেন যে এই দলটি আসলে নতুন নিবন্ধিত এবং দুই পর্বের যে আলোচনা চলছে সেখানে 2টি নতুন নিবন্ধিত দল আছে, একটি হচ্ছে বাসদ মার্ক্স পার্টি এবং এনসিপি। তো এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ।